ভেন্ট্রিলাতে। তো এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ যাবে, হোপফুলি তোমাদের ভালো লাগবে দেখতে ব্লগটা। এই যে আমাদের বাড়ির একটা ছোট্ট মেম্বারের, ওর নাম হচ্ছে গুলটি। ওর সারাদিন অ্যাক্টিভিটি আমি দেখাবো তোমাদেরকে কী করে। এখনও শুয়ে আছে, ওয়েটিং ফর দ্য ডিনার। কেন কি এখন মনে হয় 10:30, হ্যাঁ 10:30 বেজে গেছে। 10:30 বেজে গেলেই ওর রান্নাঘরে ঘুরঘুর স্টার্ট হয়েছে। একটু পরেই যাবে রান্নাঘরে, তখন আমি দেখাচ্ছি ও রান্নাঘরে কী করে। বলেছিলাম যে ও 10:30 বেজে গেছে, রান্নাঘরে চলে আসবেই, চলে এসছে রান্নাঘরেও খাবারের জন্য। এখন ও এখানে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, মুখ থেকে অলরেডি ওর লাল পড়ার পেজে বসে পড়েছে। যতক্ষণ না খেতে দেবে ও এখন এখানে বসে থাকবে। আজকে হচ্ছে 10:30, খিদে পেয়েছিল, কী খাবো। তো ডিনার করতে তো এখনও দেরি আছে, তাই ভাবলাম একটু বসে বাদামি খাই করব। একটা জিনিস, ও এখানে কেন, এই যে বাদাম এখানে শুয়েছিল, এখানে চলে এসছে এখানে বাদামের জন্য। তুমি কি বাদাম খাবে বাদাম? কটা বাজে রাত্রির? ওকে এখন বাদাম দিতে হবে, এনে এইসব খাবেও, ও নিজের খাবার খাবে না একদম। তো আমি সাডেনলি ব্লগটা স্টার্ট করলাম আজকে। এখন বাজে হচ্ছে 10:30। সকাল থেকে ভাবছিলাম কি করব। তো ভাবলাম এত ভেবে লাভ নেই, স্টার্ট করে দিই ব্লগটা, তাই স্টার্ট করে দিলাম। হয় এখন একটু পরে আমি যাব চিকেন রান্না করতে, চিকেন করব আজকে। চলো চিকেন করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমার এখানে চিকেনের জন্য আমার সব কাটাকুটি হয়ে গেছে, মা কেটে দিয়েছে। তো আমি চিকেনটা বসিয়ে নিই সবার আগে, অনেক রাত হয়ে যাচ্ছে, লেট হয়ে যাবে। রান্না করা হয়ে গেছে, যদিও আমি এটা করিনি, আমি স্টার্টিংয়ে করছিলাম, তারপরে আমার মা কমপ্লিট করেছে। তো চলো খেয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে আমার সাথে। আমি ফ্রেশ হয়ে গেছি, খাওয়া হয়ে গেছে, ডিনার ডান। তো আজকে ব্লগটা একটুখানিই থাক, ফুলি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আমি আর ইন্টারেস্টিং ব্লগ আনার চেষ্টা করব। আর তোমরা প্লিজ যারা ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে কমেন্টে জানিও যেন কোথায় ইমপ্রুভ করতে হবে, কেমন ধরনের কন্টেন্ট আনলে তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য একটুখানি থাক, টাটা, বাই বাই, গুড নাইট।